হ্যালো বন্ধুরা, রাখি টিভি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে গণেশ। আজ আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আধার কার্ড বড় পরিবর্তন এনেছে ইউআইডিএআই পোর্টালে। তো আপনারা বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আপনি যদি রাখি টিভি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করুন। এছাড়া ভিডিওটি অন্যের স্বার্থে শেয়ার করুন। দেখুন, এখানে সর্বপ্রথম লেখা রয়েছে ওপরে আধার কার্ড আপডেট 2025। আধার কার্ডের বড় পরিবর্তন, সেটি হলো 10 বছরের পুরনো আধার কার্ড হলে আপডেট বাধ্যতামূলক। জেনে নিন নিয়মাবলী। দেখুন, এখানে রয়েছে ভারতের প্রায় প্রতিটি সরকারি ও বেসরকারি কাজে আধার কার্ড অপরিহার্য। যে কোনো কাজ করতে গেলে আধার কার্ড ছাড়া হয় না বললেই চলে। ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে ট্যাক্স ভরা পর্যন্ত সরকারি প্রকল্পের সুবিধা সব ক্ষেত্রে আধার অন্যতম পরিচয়পত্র। তাই আধার কার্ড হলো ভারতের জনগণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। তবে এবার আধার কার্ড এলো বিরাট বড় পরিবর্তন। আপনার যদি আধার কার্ড থেকে থাকে এবং 10 বছরের বেশি পুরনো থাকে তাহলে আপনাকে করতে হবে এই কাজটি। তাই যাদের আধার কার্ড পুরনো এবং আধারে যদি কোনো ভুল থাকে বা অনেক পুরনো তথ্য যুক্ত থাকে তাহলে সমস্যায় পড়ার আগেই তাড়াতাড়ি করুন এই কাজটি। ইউআইডিএআই জানিয়েছে যাদের আধার কার্ডে 10 বছর বেশি পুরনো তাদের আধার কার্ড পরিবর্তন করতে হবে, না হলে বন্ধ হয়ে যেতে পারে। ইতিমধ্যে আধার দপ্তর তরফ থেকে পরিচয় ও ঠিকানা সংক্রান্ত তথ্য আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে। এই কাজটি সকলকেই করতে হবে। এখানে রয়েছে আধারের তথ্যের ধরন। আধারের তথ্য সাধারণত দুই ভাগে বিভক্ত। প্রথমত রয়েছে ডেমোগ্রাফিক ইনফরমেশন, যেমন নাম, জন্ম তারিখ, ঠিকানা, ফোন নম্বর, লিঙ্গ ইত্যাদি দেওয়া থাকলে এগুলোতে যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে তাড়াতাড়ি ঠিক করে নিতে হবে, না হলে পরবর্তীকালে সমস্যায় পড়তে পারেন। দুইয়ে রয়েছে বায়োমেট্রিক ইনফরমেশন, যেমন মুখের ছবি, আঙুলের ছাপ, চোখের মনির স্ক্যান সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনাকে আধার কার্ডটি কোনো কাজ করবে না। সেক্ষেত্রে আপনাকে যাচাই করে দেখে নিতে হবে কার্ডটি সঠিক আছে কি নেই। তাহলে আপনারা বুঝতে পারছেন, আপনার আধার কার্ড যদি 10 বছরের বেশি হয়ে থাকে তাহলে মুখের ছাপ কিংবা আঙুলের ছাপ কিংবা চোখের মনির স্ক্যান কি করে মিলবে। সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই আধার কার্ডটি আপডেট করিয়ে নেওয়া উচিত। এর মধ্যে ডেমোগ্রাফিক তথ্যে ভুল থাকার সম্ভাবনা সবচাইতে বেশি। অনেকের আধার কার্ডে কিছু না কিছু সমস্যা দেখা যায়, যেমন নামে ভুল, জন্ম তারিখ বা লিঙ্গ ভুল। এগুলো অবশ্য নির্দিষ্ট সীমার মধ্যে একাধিক পরিবর্তন করা যায়। তাই আপনাকে আপনার সময় মতো পরিবর্তন করে নিতে হবে, না হলে পরবর্তী সময়ে এমনকি ভুল তথ্য থাকার কারণে আধার কার্ডটি বাতিল হয়ে যেতে পারে। তাহলে বুঝতেই পারছেন, আমাদের আধার কার্ডটি 10 বছর হয়ে যাওয়ার পর পরিবর্তন করা খুবই জরুরি। এখানে রয়েছে ইউআইডিএআই এর অনুযায়ী নাম ছোটোখাটো পরিবর্তন সর্বাধিক 2 বার করা যায়। কারো নাম সংক্রান্ত যদি সমস্যা থাকে তাহলে এটি সারা জীবনকালে সর্বমোট 2 বার চেঞ্জ করা যাবে। তারপরে রয়েছে জন্ম তারিখ ও লিঙ্গ। জন্ম তারিখ ও লিঙ্গ কেবলমাত্র একবার পরিবর্তনের সুযোগ, অর্থাৎ আপনার যদি জন্ম তারিখ ভুল থাকে তাহলে এটি আপনি শুধুমাত্র একবারই চেঞ্জ করতে পারবেন।
তারপরে রয়েছে ঠিকানা, যেখানে আপনি আপনার ইচ্ছামতো যে কোনো সময়ে এবং যতবার খুশি পরিবর্তন করা যাবে। অতএব ঠিকানা যতবার পরিবর্তন হবেন আপনি ততবার পরিবর্তন করতে পারবেন। তারপরে রয়েছে মোবাইল নাম্বার যুক্ত, শুধুমাত্র আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে করা যাবে। মোবাইল নম্বর সংযুক্ত হলে আপনি বাড়িতে বসেই নিজে নিজে আধার কার্ডের যে কোনো তথ্য পরিবর্তন করতে পারবেন। অনলাইনে পরিবর্তনের জন্য মাই আধার অ্যাপ বা ইউআইডিএআই এর ওয়েবসাইটে ব্যবহার করা যায়, তবে তার জন্য আধারের সঙ্গে মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন থাকা বাধ্যতামূলক। 10 বছর হলে কেন আপডেট দরকার? 10 বছরের পুরনো আধার কার্ড হলে অবশ্যই সেটি আপডেট করতে হবে। অনেকের আধার কার্ডে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তি থাকে এবং অনেক ক্ষেত্রে বায়োমেট্রিক সমস্যা থাকে, তাই 10 বছর পর পর আধার কার্ড পরিবর্তন করা হয়। যদি কোনো কিছু সমস্যা থাকে তাহলে যে সমস্ত সমস্যাগুলো সমাধান করা হয়। বায়োমেট্রিক তথ্য যেমন ছবি বা আঙুলের ছাপ পুরনো হয়ে গেছে, এগুলো পরিবর্তন করা একান্ত জরুরি। এই সব সমস্যাগুলো দূর করতেই ইউআইডিএআই পরামর্শ দিচ্ছে যে 10 বছর পর আধার কার্ড আপডেট করার। আপনার আধার কার্ড যদি 10 বছরের পুরনো হয় এবং যদি এখনও পর্যন্ত আপডেট না করিয়ে থাকেন তাহলে এটি আপডেট করিয়ে নেওয়া একান্তই জরুরি। তবে আধার সবসময় হালনাগাদ থাকবে এবং সরকারি বেসরকারি পরিষেবা পেতে কোনো অসুবিধা হবে না। কোথায় আপডেট করা যাবে? আধার সেবা কেন্দ্র, শরীরে গিয়ে তথ্য আপডেট করা যায়। এছাড়া কারো যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকে তাহলে সে বাড়িতে বসেই পরিবর্তন করতে পারবে। অনলাইন ইউআইডিএআই পোর্টাল বা মাই আধার অ্যাপ, ঠিকানা, বায়োগ্রাফিক তথ্য ইত্যাদি আপলোড করা যায় যদি মোবাইল নম্বর লিঙ্ক থাকে। ইতিমধ্যে আধার কার্ডের তথ্য থেকে সকলকে বাধ্যতামূলকভাবে ঠিকানা আপডেট করার কথা বলা হয়েছে। সম্পূর্ণ বিনামূল্যে আপনি আপডেট করতে পারবেন, তবে কিছু কিছু বড় আপডেট করার জন্য অল্প কিছু ফি আপনাকে দিতে হবে। ভোটার কার্ড, পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স থাকলেও আজকের দিনে আধার কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার্য পরিচয়পত্র, যে ক্ষেত্রে যে কোনো তথ্য বা যে কোনো ডকুমেন্ট বানাতে গেলে আধার কার্ড অপরিহার্য। ফলে এটি সর্বদা সঠিক ও হালনাগাদ রাখা অত্যন্তই জরুরি। ইউআইডিএআই এর নির্দেশ অনুযায়ী আধার 10 বছর হলে আপডেট করলে ভবিষ্যতে কোনো সরকারি বা আর্থিক কাজের সমস্যায় পড়বেন না। অতএব আধার কার্ডটি যদি 10 বছর হয়ে যায় তাহলে আপডেট করানো খুবই জরুরি। তা না হলে আমাদের যে আধার কার্ডের মাধ্যমে সরকারি বা বেসরকারি যে সমস্ত সুযোগ সুবিধা আমরা পেয়ে থাকি সেটি থেকে আমরা বঞ্চিত হব। অতএব আধার কার্ডটি আপডেট করিয়ে নেওয়া খুবই দরকার। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অন্যের স্বার্থে শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।